আফ্রিকার এক প্রান্তে এমন একটি দেশ রয়েছে যেখানে আজও ভোরের নীরবতা ভেঙে হাজারো মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি, যেখানে ইতিহাসের প্রতিটি ইট পাথর যেন বহন করে ইসলামের গৌরব গাথা। সেই দেশটির নাম মরক্কো। এই দেশেই একসময় বারবারদের হৃদয় জিতে নিয়েছিল ইসলাম। কিন্তু কিভাবে উত্তর আফ্রিকার এই ভূখণ্ডে পৌঁছেছিল ইসলামের আলো? সেই ইতিহাস আজও মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার এক অনন্য অধ্যায়। ইসলামের ইতিহাসে মরক্কোর অধ্যায় শুরু হয় সপ্তম শতকে। খোলাফায়ে রাশেদার যুগের পর মুসলিম সাম্রাজ্যের বিস্তার যখন উত্তর আফ্রিকার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সাহাবী হজরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে শুরু হয় এ অঞ্চলে ইসলামের দাওয়াত ও অভিযাত্রা। সে সময়ে রোমান শাসকদের নিপীড়নে অতিষ্ঠ বারবার জনগোষ্ঠী মুসলমানদের সহযোগিতা কামনা করে। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর আফ্রিকায় প্রবেশ করেন এবং ৬৮৩ খ্রিস্টাব্দে মরক্কোতে ইসলামের বার্তা পৌঁছে দেন। তবে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর দিক হল, ইসলাম সেখানে তলোয়ারের শক্তিতে নয়, মানুষের হৃদয় জয় করে প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের ন্যায় বিচার, সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ বারবারদের এতটাই মুগ্ধ করে যে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে শুরু করে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই মরক্কো উত্তর আফ্রিকায় ইসলামের অন্যতম শক্তিশালী কেন্দ্র হয়ে ওঠে। ইসলামের ছোঁয়ায় বদলে যেতে থাকে পুরো জনপদ। গোত্রভিত্তিক জীবনধারা রূপ নেয় সুসংগঠিত সমাজে। গড়ে ওঠে মসজিদ, শিক্ষাকেন্দ্র ও জ্ঞান চর্চার আসর। ৮৫৯ খ্রিস্টাব্দে ফেস শহরে প্রতিষ্ঠিত হয় আল কারাউইন বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন ধারাবাহিকভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। আরও চমকপ্রদ বিষয় হল, এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম নারী, ফাতিমা আল ফিহরি। সেই বিশ্ববিদ্যালয় থেকেই শতাব্দীর পর শতাব্দী ইসলামী জ্ঞান, দর্শন, চিকিৎসা ও গণিতের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আজও মরক্কোর প্রায় ৯৯% মানুষ মুসলিম। দেশ জুড়ে রয়েছে ৪১,০০০-এরও বেশি মসজিদ। ক্যাসাব্ল্যাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ইসলামী স্থাপত্যের এক বিস্ময়, যা প্রতি বছর হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার জন্ম এই মরক্কোতেই। তার দীর্ঘ ভ্রমণ মুসলিম বিশ্বের জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতাকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছিল। সময়ের স্রোতে বদলেছে পৃথিবী, বদলেছে সভ্যতার মানচিত্র। কিন্তু মরক্কোর ইতিহাস আজও সাক্ষ্য দেয়, তলোয়ার নয়, সত্য, ন্যায় আর মানবিকতার শক্তিতেই একসময় বারবারদের হৃদয় জয় করেছিল ইসলাম। আর সেই আলোর ছাপ আজও স্পষ্ট মরক্কোর প্রতিটি মসজিদ, প্রতিটি জনপদ আর প্রতিটি ইতিহাসের পাতায়। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।